পশ্চিমবঙ্গে নতুন সিএম কে হতে চলেছে, এটার ঘোষণা আজকে হয়ে গেল। শুভেন্দু অধিকারী হচ্ছে। আমরা সবাই জানতাম হয়তো যে শুভেন্দু অধিকারী হবে। বাট আমার মনে হয়েছে শ্রমিক ভট্টাচার্য হলে একটু বেটার হতো, কারণ উনি মানুষটা অনেক শিক্ষিত। বাট বিধানসভা লোকসভার ব্যাপারে খুঁটিনাটি জানা শুভেন্দু অধিকারীর থেকে হয়তো ওই দলেতে কেউ বেশি জানতো না, তো জন্য ওনাকে করা হয়েছে। তো ঠিক আছে, ইটস ওকে, ভেরি নাইস। বাট বিজেপির মধ্যে একটা জিনিস যে আছে, যে ওয়ান ম্যানের ফেস দিয়ে পার্টি চলে না, সবার মতামতে চলে। তো ঠিক আছে, সেটা নিয়ে আমি বলছি না বেশি কিছু। বা আরো তারপরে যেটা আছে, যে অন্যান্য যে মন্ত্রীরা হয়েছে তারা বেসিক্যালি সেই ডিপার্টমেন্টের সাথে লিঙ্ক ছিল কোনো না কোনো ভাবে। যেমন আমি দুটো নাম দেখে খুব খুশি হলাম, যে অশোক দিনদাকে স্পোর্টস মিনিস্টার করা হলো, আর ওদিকে একটা ডাক্তারকে হেলথ মিনিস্টার করা হয়েছে। তো এগুলো নিয়ে আমি খুশি। আর এরপরে আমি তোমাদের সাথে যেটা কথা বলতে চাই, যে আমি দুটো জিনিস নিয়ে কথা অলরেডি বলেছিলাম। মানে সরকারকে কারা এনেছে? আমরা। সরকারকে আমরা না চাইলে সরকার কখনো আসতে পারতো না। আমরা যে সরকারকে এনেছি, আমরাই আমাদের সরকারের কাছ থেকে দাবি করব, আমরাই আমাদের কাজ গোছাবো। বাংলাকে উন্নত করার চেষ্টা আমরাই করব, আমাদেরই দাবি করতে হবে। আর এটা বললে হবে না যে পশ্চিমবঙ্গ বিহার হয়ে যাচ্ছে, ইউপি হয়ে যাচ্ছে, সব বললে হবে না। আমাদের পশ্চিমবঙ্গকে আমাদেরই বাঁচাতে হবে। ঠিক আছে, এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, যেটা বলার, যে আমি দুটো দাবি করেছিলাম, ঠিক আছে, গভর্নমেন্টের কাছে প্রথম দিনই, ভোটে জেতার পর দিনই। প্রথম দাবি ছিল যে অভয়ার কেসটাকে রিওপেন করার জন্য। ওই ব্যাপারটাতে আমার ভয়েস কতটা কাজ দিচ্ছে আমি জানি না, আমার ভয়েস হয়তো কাজ দেয়নি কোনো। বাট মানুষজন আমাকে খুব সাপোর্ট করছে যে হ্যাঁ, অভয়ার কেসটার ফাইলটা খোলা উচিত। সেটা নিয়ে শুনলাম যে অভয়ার ইনভেস্টিগেশন, ওই কেসটা ইনভেস্টিগেশনের জন্য একটা নতুন গ্রুপ তৈরি করা হচ্ছে। গুড। অ্যান্ড সেকেন্ড, আমার যেটা ইচ্ছা ছিল, যে বেঙ্গল ফাইলসকে রিলিজ করা হোক কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি। বাংলা মানুষের জানা উচিত যে কি সিচুয়েশন ছিল, বাংলা কিভাবে ভাগ হয়েছিল, ইন্ডিয়ান মুসলিম আর পাকিস্তানি মুসলিম, তখন বাংলাদেশ পাকিস্তান ছিল, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা বোঝা উচিত যে গোপাল পাঠা ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসের মধ্যে। সেই মানুষটার জন্য কলকাতাকে আমরা বাঁচাতে পেরেছিলাম। নাহলে হয়তো কলকাতা থাকতো না। ঠিক আছে, কলকাতা থাকতো না, বাংলাদেশ হয়ে যেত বা পাকিস্তান তখন। তো সেই ক্যারেক্টারগুলোকে তুলে ধরা, গান্ধীজি কতটা ইভিল ক্যারেক্টার ছিল, ঠিক আছে, এই সব কিছু জিনিসপত্রকে তুলে ধরা হচ্ছে। অ্যান্ড আমার মনে হয় না জিনিসটা এক্স্যাচুরেটেড করে করা হয়েছে, ঠিকঠাকই দেখানো হয়েছে। তো আমি দেখেছি, আমি চাই ওটা সবাই দেখুক। আমাদের দেশে বা আমাদের রাজ্যে ন্যাশনালিজমের অনেক অভাব আছে, মানুষের দেখা উচিত। তো এইটাই আমার মেন ফ্যাক্টর বলা ছিল। এবং এরপরে কিছু কথা বলার আছে, যারা ওই ইউপি বিহার নিয়ে বললাম, যে অনেক মানুষ আছে যারা বলছে যে ইউপি বিহার হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই, যে পশ্চিমবঙ্গে এখন অধিকাংশ মানুষ কিন্তু ইউপি বিহার থেকেই এসে আছে। ইউপি বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় আছে। কেন জানো? কারণ আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার ওরাই 10-12 হাজার টাকা ম্যাক্সিমাম মাইনে পায়, পেয়ে কাজ করে, ম্যাক্সিমাম বললাম এটা। কারণ পশ্চিমবঙ্গবাসীরা যারা একটু শিক্ষিত হয়ে গেছে, তারা রাজ্যে নেই, তারা ব্যাঙ্গালোর চলে গেছে, পুনে চলে গেছে, দিল্লি চলে গেছে, মুম্বাই চলে গেছে, চারিদিকে ছিটিয়ে গেছে। গোটা ভারতবর্ষে তুমি যদি ঘুরে নাও না, সব থেকে বেশি সব জায়গায় বাঙালি দেখতে পাবে, সব থেকে বেশি। ঠিক আছে, বিহারি শুধু ওয়েস্ট বেঙ্গলেই এত আছে, অন্য কোথাও এত নেই। তো সেই জন্য বলছি যে বাঙালি ফেরত আনার জন্য বাঙালিদের দরকার পশ্চিমবঙ্গে। ইউপি বিহারের লোকজন যদি এখানে থাকে, তাহলে ইউপি বিহারই লাগবে এটাকে। তো যারা ইউপি বিহার করছো, তাদেরকে বলছি চুপ করো। আমাদের দাবিটা কোথায় ছিল? 1,500 টাকায়। যে 1,500 টাকা দিলে হবে না, 3,000 টাকা করো। এই দাবি নিয়ে তো ওরা ভোট জিতেছে। ধর্মের রাজনীতি করে তো ভোট জিতেছে। ধর্মের রাজনীতি প্রমোট কারা করেছে? আমরাই করেছি, তাই নাকি? যে আমরা মুসলিম ডমিনেটেড রাজ্য চাই না, আমরা হিন্দু ডমিনেটেড রাজ্য চাই, তাই তো বিজেপি জিতেছে। তো আমাদের মুদ্রাটাই প্রথমে ছিল যে আহ, হিন্দু মুসলিমের একটা ঝামেলা, ভাতার টাকা বাড়ানো। তাহলে আমরা এখন এক্সপেক্ট করতে পারি না যে বিজেপি সরকার এসে বাঙালি আনাকে মাথায় তুলে ফেলবে? না, আমরা যা ডিমান্ড করি সরকার তাই দেয়। সমস্যাটা আমাদের মধ্যে, সরকারের মধ্যে নয়। সরকার যা চাইবে সেটা দিতে পারবে না যতক্ষণ না সেটাকে মানুষ চাইছে। তো আমাদের চাহিদাটাকে বদলাতে হবে। আমরা যেটা চাই সেটাকে বলবো, স্টেট করব, তবেই না সরকার সেটাকে ডেলিভার করতে পারবে। আর টিএমসি সরকার সম্বন্ধে আমি আর কোনো কথা বলতে চাই না। অনেক ভিডিও টুকটাক করেছি, যেগুলো তোমরা জানো, আমি আমার মতামত দিয়েছি। আমি আর ভাই কাদা ঘাটতে রাজি নেই। তো এটাই ছিল, মানে এই ভিডিওগুলো বড় ভিডিও, যেগুলো ল্যান্ডস্কেপে করি, এগুলো বেসিক্যালি আমি তোমাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করি, যারা আমার ফলোয়ার আছে। বাট যেগুলো শর্ট ভিডিও আছে, এগুলোতে আমি নতুন ফলোয়ার গেইন করার জন্য করি। আর যারা আমার ফলোয়ার আছে তাদেরকে বলছি, তোমরা তোমাদের যদি কোনো রকম মন্তব্য থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আমি দেখবো। আর হেট স্প্রেড করো না, মানে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব এইসব করে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গটাকে আমাদেরই রাজ্য, আমি বাঙালি, তোমরা বাঙালি, আমাদের বাংলাকে আমাদেরই শোধরাতে হবে। যা সমস্যা আছে আমরা একসাথে শোধরাবো। হিন্দু মুসলিমের ঝামেলা করে কোনো লাভ নেই, দাঙ্গা বাঁধিয়ে কোনো লাভ নেই। আহ, বাংলাদেশটা, ইন্ডিয়ান মুসলিমদের বলছি, বাংলাদেশ তোমার দেশ নয়, তোমার দেশ ভারতবর্ষ।
ভারতবর্ষের যেটাতে উন্নতি হবে সেটা নিয়ে ভাবো। হ্যাঁ, আমি জানি যে শুভেন্দু অধিকারী একটা এক্সট্রিমিস্ট, ওনার আশাতে ইন্ডিয়ান মুসলিমদের একটু সমস্যা হবে, বাট স্টিল পার্টির ডিসিশনই সব, ওই মানুষটা শুধু ডিসিশনে সবকিছু হবে না। তো এত চাপ দিও না, সবকিছু সেটেল হয়ে যাবে, একটু ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যায় পশ্চিমবঙ্গে, কোনো মারপিট দাঙ্গা কিচ্ছু হবে না, কারোর কোনো চাপ নেওয়ার দরকার নেই। যোগীর রাজ্যতেও 22 কোটি মানুষের মধ্যে অনেক মুসলিম মানুষের, প্রায় 50-50 শুনেছিলাম ওখানে। কই ওখানে মানুষ তো খুব একটা সমস্যায় নেই, মানে আম পাবলিকের কাছে তো আমি আওয়াজ উঠতে দেখছি না তেমন ভাবে। ঠিক আছে, তো এটাই বলার ছিল আমার। চলো দ্যাটস ইট, বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।